ডুবাত পারা কিন্তু 15টা বছরের গোসল সালাম যতটুকু সেবন কার্যক্রম করেছে তারপরে ডুবাত পাওয়ার পর 13 বছর কাল বছর ছিল মক্কে ছিল তার থেকে বেশি কার্যক্রম করেছে কেন জানো? কারণ নবী গোসল সালাম ডুবাত পাওয়ার আগে যখন কাজ করতো তখন তার বুদ্ধিতে নিজের বুদ্ধিতে বা নিজের একটা জ্ঞান থেকে আর ডুবাতে পাওয়ার কথায় তার কাছ থেকে আল্লাহ কি আসতো জ্ঞান আসতো আল্লাহ তার কাছে সাহায্য আসতো। তারপরে আমরা কি বুঝলাম যে আল্লাহ সাথে আমাদের কাছেও থাকে আমরাও কম সময়ে সফল হতে পারবো। সেটা বড় লোক হওয়া হতে পারে বড় মানুষ হওয়া, যে কোনো কিছু যা হতে চাই আমরা। তাহলে আমরা এই একটা কাহিনী হয়তো শুনেছি, যারা আগে বলেছি কি মানে রাজার কাহিনী। রাজার বউ ছিল 9টা, একটু বলে দিই তাহলে আরো বুঝি। বলছে যে 8টা বউ, হ্যাঁ 9 নম্বর বউ যাকে বিয়ে করেছে ওই বিয়ে করেছে দাসীকে, 9 নম্বর বউটা। আর যেটা বাকি 8টা ছিল ওই 8টা ছিল তো রাজার অন্য রাজার মেয়ে বিয়ে করেছে। দিয়ে বাকি 8টা বউ রাজাকে বলছে যে আপনি সব থেকে দাসীকে বিয়ে করতে গেলেন কেন? আরো তো রাজা আছে, ওই রাজার মেয়েরাকে বিয়ে করতেন, আমরা তো বাধা দিচ্ছি না, আপনার ধর্ম সম্পদ মেলে আপনি বিয়ে করতেই পারেন। তো আমার প্রচলনের ভাব ছিল। তো রাজা তখন বলছে কেন বিয়ে করেছি তুমি রাকে জানতে চাও? বলছে হ্যাঁ। তাহলে আগামী শুক্রবারের দিন তোমাদের একটা হবে, প্রতিযোগিতা হবে বা পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। তো ঠিক আছে। তো 9টা প্লেট নিয়ে এসছে, বড় বড় প্লেট থাকে না, 9টা প্লেট হয়ে আমরা যেটা খাইছিলাম ওরকম প্লেট নিয়ে এসছে। প্লেটে স্বর্ণ তারপর মোহর যা যা হয় তখনকার সময় সব 9টা প্লেটে রেখেছে। বলছে 9 জন বউকে বলছে যাও যে যার ইচ্ছা নিয়ে একটা করে। 8টা বউ যে ধরলে 9 নম্বর বউ কে ছিল? দাসী ছিল। দাসী তো আপনার রাজার পা ধরে বসে আছে। কি ব্যাপার তুমি যাচ্ছ না কেন? তুমি যাও এক প্লেট লেলাও। সবাই তো প্লেট লেছে। ওই বলছে যে আমি যদি প্লেট লেলি তাহলে একটা জিনিস পাবো, আর যদি আমি আপনাকে নিই তাহলে আপনার পুরো রাজ্যই আমি তাই নিব। বুঝতে পারলি? বেতন রাজা বললো যে এই কারণেই আমি তাকে ভালো বিয়ে করেছি, কারণ সে আমাকে ভালোবাসে, আর আমাকে যে ভালোবাসবে আমি তাকে দিতে দ্বিধাবোধ করবো না। তেমনি ভাবে আল্লাহ তাআলা যদি আমাদের সাথে থাকে, আল্লাহ তাআলা মনে হয় যে দিলে কমে যাবে? তাহলে আল্লাহ তাআলা দিলে কোনো কমবে না। তো আল্লাহ তাআলাকে যদি আমরা রাখতে পারি আমাদের বন্ধুত্ব হিসেবে, তাহলে দেখা যাবে যে আল্লাহ তাআলা এত দিবে। একটা কথাই আছে যে তুমি আল্লাহর হয়ে যাও, দুনিয়া তোমার পায়ে নিচে হয়ে যাবে। একবার আল্লাহর হয়ে দেখো যে দেখবে যে দুনিয়া আমাদের পায়ের তলে চলে এসেছে, তুমি সেই এটা বুঝানো যায়। তারপর তো যেটা বলছিলাম, তো আমাদেরকে এক কথায় আল্লাহ তাআলা সন্তুষ্ট জন্যই করতে হবে। আমাদের দলে আমরা কয়জন বলতো এলে আরেকজন কে হবে আমাদের আল্লাহ, তাহলে আমাদের ঠিক থাকবে। তোমাদেরকে এই বিষয়টা একটা প্র্যাকটিক্যাল ঘটনা শুনে আজকে পারলে যে ইউটিউবে সার্চ দেবেন। পাকিস্তানে একজন ব্যক্তি আছে, হ্যাঁ, তিনি হচ্ছে আগে মিউজিক করতো, গান বাজায় না, তো পরে জানলে এটা হারাম, সে ছাড় দিল, যেটা আমি আর করবো না। তখন ওর পকেটে মাত্র 120 টাকা ছিল, ওই কাজ ছেড়ে চলে এসছে। বউকে 120 টাকা দিয়ে বলছে তুমি এখন তোমার যেভাবে সংসার চালাও, আমার এখন কিছু নেই, কিছু করার ক্ষমতা নেই, কারণ আমি এটা করতে পারি। সে ভাবছে আমি কি ব্যবসা করতে পারি। তো এরকম নামাজ পড়তে গেছে, নামাজ পড়তে যাওয়ার সময় তখন এক ধনী ব্যক্তি মানে এলাকা বলছে চলো আমরা দুজনে মিলে ব্যবসা করি। এরকম পয়সা কিন্তু আমার তো পুঁজি নাই, তুমি যেভাবে হয় 30 লক্ষ টাকা তুমি জোগাড় করো, আমি 30 লাখ টাকা, না স্যার তুই 15 লাখ, আমি 15 লাখ টাকা দিয়ে দুনিয়া 30 লাখ টাকা একটা ব্যবসা করবো। কিসের ব্যবসা? না কাপড়ের ব্যবসা। এটা এক সত্য হবে না, পাকিস্তানে বেড়েছিল। তো বলছে আচ্ছা ঠিক আছে, তো টাকা তো নাই এখন, তাহলে কি করবে? তো তোমার বউ বললো